নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি 3 রকম ফ্লেভারের লস্যি করে দেখাবো। প্রথমে গন্ধরাজ লস্যি। এর জন্য একটা গন্ধরাজ লেবু, একটা গ্রেটার দিয়ে উপরের সবুজ পাটটা খুব সাবধানে এইভাবে গ্রেট করে নিতে হবে। সাদা অংশ কোনো মতে যেন না এখানে পড়ে, তাহলে তিতো লেগে যাবে। ওই লেবুটারই আমি স্লাইস কেটে রাখছি, এটা গার্নিশিংয়ের জন্য। এইভাবে স্লাইসটা কেটে নিলাম। একটা মিক্সিং জার নিয়েছি, 1 কাপ দই নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপ জল দিয়েছি। দইটা আমার ভীষণ ঘন ছিল। ওয়ান-4 কাপ চিনি দিয়েছি, বেশ কিছু আইস কিউব দিয়েছি। বিট লবণ 1/2 চামচেরও কম, নর্মাল লবণও সামান্য একটু দিয়েছি, আর একটু গন্ধরাজ লেবু, তার রস কিছুটা এইভাবে চিপে দিয়ে দিলাম। ওই যে জেস্টটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ দিয়ে দিলাম, দিয়ে জারটার ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা একটু টাইট করে বন্ধ করে দিলাম। দিয়ে এইভাবে একটু গ্রাইন্ড করে নিতে হবে 2 মিনিট। এই গরমে যখন কিছুই ভালো লাগে না, বাইরে থেকে গরম থেকে এলে এই রকম 1 গ্লাস লস্যি পেলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগে তখন। এটা বন্ধ করে দিলাম, দিয়ে আবারও একটু কিছুক্ষণ দিলাম, একটু বাকি। এখানে চিনি লবণ আপনারা আপনাদের যতটা লাগবে সেই অনুপাতেই দেবেন। এটা হয়ে গেছে, একটা গ্লাসের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে একটু ওই লেবুর খোসা আর স্লাইস করা একটা লেবু দিয়ে গার্নিশিং করে আমি এটা দিয়ে দিলাম। দেখুন, দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতে অসাধারণ লাগে। এই গরমে জাস্ট মন প্রাণ সব জুড়িয়ে যাবে এটা খেলে। আমি আর একটা ফ্লেভারের করে দেখাচ্ছি। তার জন্য মিক্সিং জারে 1 কাপ দই নিয়েছি, টক দই অবশ্যই। চিনি দিলাম 1/4 কাপ, আর লবণ দিলাম 1/2 চামচ। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ওই কাপটা ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম। গোলাপ জল দিচ্ছি 1/2 চামচ। কেওড়া জলও 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম। এটা আপনারা একটাই ইউজ করতে পারেন। বেশ কিছুটা আইস কিউব দিলাম, দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। আমরা তো অনেক বাইরে দোকানে তো লস্যি কিনে খাই, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে খেতে।
এইভাবে হয়ে গেল লস্যিটা। আমি উপর থেকে সামান্য একটু দই দিয়ে দিচ্ছি, আর কিছু অ্যালমন্ড স্লাইস করে রেখেছি, আর সামান্য একটু পিঞ্চ স্যাফরন দিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি লাগবে। দেখুন দারুণ সুন্দর লাগছে।